আসসালামু আলাইকুম। আসলে সামনে যেহেতু ভাইভা পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষকের, এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন ইনবক্সে জমা হয়ে আছে। আমি আসলে আমার বিয়ের ফাংশনজনিত কারণে অনেকে রিপ্লাই দিতে পারছি না বা পেজেও ঠিকমতো কাজ করতে পারছি না। যে মোটামুটি ওটা শেষ, তাই ভাবছি যে একটা ভিডিও করে দিই। আসলে ভাইবার জন্য আসলে কি পড়বেন? প্রথমে ভাইবার জন্য যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হলো কাগজপত্র জমা দান। তো কাগজপত্র অলরেডি আপনারা জানেন কি জমা দিতে হবে। 27 তারিখে লাস্ট ডেট, 28 তারিখ থেকে শুরু হবে। তো তারপরে আমি একটু বলে দিই, এইখানে এই যে নিচে লেখা আছে যে আবেদনের সময়ের ছবি, যে ছবি দিয়ে আবেদন করেছিলেন সেটা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে যে কম্পিউটার থেকে নিয়েছিলেন, ইমেল দিয়ে দিয়েছিলেন বা হোয়াটসঅ্যাপ, সেইগুলো খুঁজে দেখেন, পেয়ে যাবেন। প্রাপ্তি স্বীকারপত্র জমা দেওয়ার সময় ওখানে পাবেন, দেখবেন যে ফটোকপি করতেছে পোলাপানে। তারপরে আবেদনের কপি লাগবে, রঙিন কপি। তারপরে সকল প্রকার সনদপত্র, ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভার মেয়র প্রদত্ত নাগরিক অথবা স্থায়ী বাসিন্দার যে সনদ সেটা, এনআইডি বা জন্ম নিবন্ধনেরই প্রবেশপত্র, কোটার সনদের কপি। হ্যাঁ, তো এগুলা লাগবে। তো সবগুলোই সত্যায়িত করবেন, যেটা যেটা সত্যায়িত করা দরকার সেইগুলা। প্রবেশপত্র তার সত্যায়িত করতে পারবেন না, আবেদনের কপিটা হয়তো করা যেতে পারে। তো আর একটা হচ্ছে সবগুলাতে ইনসেট করবেন, যাতে ওই সময় ক্রাইসিসে না পড়েন। আর ভাইবার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার ওই যে নিজ নাম সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনে যাবেন, নিজের নামের অর্থ কী। আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো উপজেলা, নিজের উপজেলা, জেলা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঐতিহাসিক স্থান, ঐতিহ্য, এগুলো সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে যাবেন এবং এগুলো নোট করে যাবেন। হ্যাঁ, তারপর নিজের সাবজেক্ট নিয়ে পড়ে যাবেন, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন। তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বছর 24-এর গণঅভ্যুত্থান নিয়ে বিস্তারিত জেনে যাওয়াই ভালো, কারণ এখান থেকে প্রশ্ন করার সুযোগ আছে। জুলাই সনদ, তারপরে ঘোষণা, এটার আইনি ভিত্তি আছে নাকি, এটা সংবিধানের ভিত্তি আছে কিনা, বা এটা নীতিগত ভাবে ভিত্তি আছে কিনা, এগুলা আপনাকে একটা কনস্ট্যান্ট প্রশ্ন করে দিবে। সেটা অ্যান্সার করার মতো এবিলিটি আপনার অর্জন করে যেতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে গণভোট নিয়ে গান কবিতা, তো এগুলো ধরে আপনারা ভালোভাবেই জানেন, ওই সম্পর্কে আইডিয়া নিয়ে যাবেন। তো এগুলাই বেশি বেশি জানতে হবে। আর এবার হচ্ছে যেহেতু বেশিরভাগই ভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা ছেলেমেয়েরাই যাবে, তো এবার যে আপনি অমক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে পড়াশোনা করেছেন, আপনি চাকরি করবেন, এইগুলো প্রশ্ন হয়তো একটু কম শুনবেন, কারণ এবার সবাই কোয়ালিফাইড ছেলে মেয়েই যাবে ওখানে। অনেক বেশি মার্কস, যারা পড়াশোনা করতেছে দীর্ঘদিন যাবৎ, সেটাই হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার যেটা মনে হলো যে জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন, এগুলো নিয়ে অবশ্যই জেনে যাবেন, কারণ এটা ইমিডিয়েট প্রভাব ফেলবে। আর এখন যেটা গণভোট, এই যে সরকার প্রচারণা চালাচ্ছে, বলবে যে এটাকে আপনি সমর্থন করেন এবং কী কী কারণে সমর্থন করেন, এরকম প্রশ্ন করতে পারে যে কেন করতে পারবেন, এটা না করলে কি হবে। হ্যাঁ, বাস্তবায়িত না হলে, না ভোট পড়লে কি হবে, হ্যাঁ ভোট পড়লে কি হবে। হ্যাঁ, এরকম কি বলে ওইটারে, কি প্রশ্ন জানে বলে এগুলো রে, এই টাইপের প্রশ্ন দিবে। কেস স্টাডির মতো প্রশ্ন দিয়ে দিতে পারে এগুলো দিয়ে। তখন কিন্তু আপনার কিছু বলতে হবে, যদি চুপ থাকেন তাই তার মানে আপনি কিছু জানেন না, আপনাকে ডিজেলাও মার্কস কম দিবে। বিষয়টা হলো, যদি এই টাইপের প্রশ্ন করে আপনাকে কিছু না কিছু বলতে হবে। হ্যাঁ, এবং সেটা কি বলবে, কনফিডেন্সের সহিত বলতে হবে। সেই জন্য এগুলো একটু পড়ে যাবেন। শুধু এই ভাইবা না, সামনের যারা ব্যাংকের ভাইবা দেবেন, অন্যান্য সাবজেক্টের ভাইবা দেবেন, এগুলো অবশ্যই পড়ে যাবেন। হ্যাঁ, এটা আমার পরামর্শ থাকলো। তারপরে কোনো কিছু যদি বাদ পড়ে থাকে কমেন্টে জানাবেন।